পারিবারিক বদনজর থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে। পারিবারিক বদনজর মানে হচ্ছে এমন বদনজর যেটা পরিবারের মানুষের থেকে আসে, বাবার থেকে আসতে পারে, মায়ের থেকে আসতে পারে, এমনকি আপনার স্ত্রীর থেকেও আসতে পারে, সন্তানের থেকে আসতে পারে, অথবা বাবা সন্তানের থেকে এই ক্ষতিকর প্রভাবের মাধ্যমে আক্রান্ত হতে পারে। এটা অদ্ভুত লাগলেও পৃথিবীতে এবং বর্তমান সময়ে এটা অনেক বেশি হচ্ছে। পারিবারিক একটা বাজে একটা নজর আছে, যেটার মাধ্যমে আপনি হয়তো জানেনও না যে আপনার ওই দেখা বা আপনার ওই বলার দ্বারা আরেকজনের বদনজর লেগে গেছে। এই জন্য পারিবারিক ভাবে যদি কেউ বদনজরের শিকার হয়, এটার ক্ষতি সব থেকে বেশি হয়। এটার মারাত্মক কয়েকটা ক্ষতির একটা ক্ষতি হচ্ছে, যদি আপনি পারিবারিক ভাবে কখনো বদনজরের শিকার হন, আপনাদের পরিবারের যে একটা বন্ডিং ছিল এটা আস্তে আস্তে কমে যাবে। নিজেদের মধ্যে মনোমালিন্যতা, ঝগড়া ঝাঁটি এগুলো শুরু হয়। কোনো সময় আমরা বুঝতেও পারি না যে আমরা তো খুব ভালোই ছিলাম, একসাথে ভালোই চলছিল, কিন্তু হঠাৎ কি শুরু হলো, হঠাৎ কেন এত অশান্তি, এরকম হয় না? অনেক সময় অনেকে আমাদেরকে বলে যে ভালোই তো চলছিল সবকিছু, তো হঠাৎ করে এমন উল্টাপাল্টা সংসারে শুরু হয়েছে, সংসারে আগুন লেগে গেছে, আর ভালো লাগে না। তো আপনারা অনেক সময় বুঝতেও পারবেন না যে পারিবারিক ভাবে বদনজর লাগতে পারে, এবং এটা সব থেকে মারাত্মক ক্ষতির কারণ হয়, কারণ পরিবারের সাথেই তো বেশি সময় আমাদের কাটানো হয়। তো পারিবারিক যেই বদনজর আছে এটা থেকে বাঁচার একটা উপায় আছে। এর মধ্যে 1 নম্বর উপায় হচ্ছে আপনাদের ঘরে মাসনুন যে দোয়াগুলো আছে এই দোয়ার আমলগুলো চালু করা, 1 নম্বর কাজ। এবং বিশেষ করে পরিবারের মধ্যে যখন ভালো মন্দ কথাবার্তা হয়, বেশি বেশি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত জাযাকাল্লাহ, এই সমস্ত কথাগুলো বেশি বলা। মনে রাখবেন, যখন সময় বাচ্চাকে দেখে, আপনার বাচ্চার কোনো একটা কাজ দেখে আপনি খুশি হয়ে গেলেন, ওয়াও তুমি অনেক সুন্দর করেছো, আপনার এক কথায় এটা বদনজর লেগে যেতে পারে। তো ভাই, এটা বদনজর মানে কিন্তু এমন ব্যাপারটা নয় যে কেউ খারাপ চিন্তা করে তার দিকে তাকিয়েছে বা খারাপ ইন্টেনশন থেকে তাকে ভালো বলেছে এই জন্য বদনজর লেগেছে, এটা কিন্তু এমন নয়। এটা একটা ভুল ধারণা। আপনি মানুষকে ভালো চিন্তা করেই তাকে প্রশংসা করেছেন, তার ভালো বলেছেন, কিন্তু ওই প্রশংসা থেকে বদনজর লেগে যেতে পারে। এটা একটা অদ্ভুত বিষয়। এবং মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নজর হক, বদনজর হচ্ছে সত্য। এজন্য অনেক সময় দেখবেন স্বামী স্ত্রীর মাঝে হঠাৎ করে মনোমালিন্যতা শুরু হয়েছে, হঠাৎ করে সন্তান কথা শুনতে চাচ্ছে না, হঠাৎ করে সন্তানের সাথে ছেলে মেয়ের অথবা মায়ের সাথে সন্তানের একেবারে বিশাল মনোমালিন্যতা লেগে গেছে। তো এই ব্যাপারগুলো কিন্তু পারিবারিক বদনজর থেকে ঘটে থাকে। এজন্য আমাদের 1 নম্বর কাজ হচ্ছে কি করা, বাসায় জিকিরের প্রচলন শুরু করা, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা, এবং বিশেষ করে মাশাআল্লাহ বলা। কারণ হাদিসের মধ্যে আছে, হাদিসের ব্যাখ্যা এসেছে, যখন কেউ কোনো ভালো কিছু দেখে সে যেন তার কথা শেষে মাশাআল্লাহ বলে। কারণ যদি আপনি কথা শেষে মাশাআল্লাহ বলেন, আপনার ওই কথার দ্বারা কিংবা আপনার ওই তাকানোর দ্বারা কোনো বদনজর লাগবে না। এজন্য যদি কখনো ভালো কিছু দেখেন, আপনার সন্তান ভালো কিছু করেছে, আপনার ওয়াইফ ভালো কিছু করেছে, আপনার ফ্যামিলির কোনো সদস্য ভালো কিছু করেছে, প্রশংসা করার সাথে সাথে তাকে আপনি বলেন মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটা বলা যাবে না? একবার সহজ, মাশাআল্লাহ তুমি অনেক ভালো করেছো, এইভাবে বললে আপনার বদনজর লাগবে না। 2 নম্বর হচ্ছে আপনি যে কাজটা করবেন, আপনাদের বাসায় যত রকমের মাসনুন আমল আছে এগুলো শুরু করতে হবে। ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকা, খাবারের সময় দোয়াগুলো পড়া, ওয়াশরুমে যাওয়ার সময় দোয়াগুলো পড়া, অর্থাৎ মাসনুন যত দোয়া আছে এই দোয়াগুলো যদি বাসায় চালু থাকে তাহলে বদনজর লাগবে না। এবং 3 নম্বরে আপনার সকাল সন্ধ্যায় যে আমলগুলো আছে, যেগুলো হাদিস থেকে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একেবারে অথেন্টিক যেই আমলগুলো আছে, মাগরিবের নামাজের পরে কিছু আমল আছে, ফজরের নামাজের পরে কিছু আমল আছে, এই আমলগুলো নিজেদের মধ্যে রাখা, নিজেদের মধ্যে এই আমলগুলো অভ্যাস গড়ে তোলা, তাহলে নানান রকমের বদনজর বলেন আর জিন্নাতের যত প্রবলেম আছে এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আমাদের বর্তমান সময় অনেক বেশি